ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ছিলেন 40 দিন। কয়দিন ছিলেন? 40 দিন। 40-এর ভিতরে একটা হিকমত আছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়েও ছিলেন কয়দিন? 40 দিন। 30 দিনের কথা কোরআনে আছে। কোরআন আবার এটা আছে পরে আর 10 দিন আল্লাহ বাড়াইছে 40 দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কয়দিন? 40 দিন। মানুষ যখন মায়ের পেটে আসে প্রথমে বীর্য থাকে কয়দিন, তারপরে আলাকা হয় কয়দিন, তারপরে মুদগা হয় কয়দিন? হ্যাঁ, প্রতি 40 একটা চেঞ্জ হয়। 40-এর মাঝে একটা হিকমত আছে। আল্লাহু আ'লাম, চূড়ান্ত হিকমত আল্লাহই ভালো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন। وكانت النار إن النار لم تحرق إلا ولم تحرق منه إلا وثاقه। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইবনে কাসির প্রণেতা বলছেন, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আগুন ইব্রাহিমের হাত পা বেঁধে তারা আগুনে ফেলেছিল। শুধু হাত পা বাঁধছে, ওই রশিটাকে খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। ইব্রাহিমের গায়ের পশম দূরের কথা, গায়ের জামাটাও আগুন টাচ করে নাই। লাম তাহরিক, জ্বালায় নাই। মিনহু, ইব্রাহিম থেকে, ইল্লা ওয়াসাকা, তার ওয়াসাক ছেড়ে দিয়ে খেয়ে ফেলেছে। আগুন তার রশি খাইয়া ওনাকে মুক্ত করে দিয়েছে। কারণ তিনি যদি হাত পা বাঁধা অবস্থায় থাকতেন 40 দিন কষ্ট পাইতেন, তাই আগুন রশি খাইয়া ওনারে আলাদা স্বাধীন করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে বের হলেন। উনি হায়াত পেয়েছিলেন অনেক লম্বা, 175 বছর, 250 বছর। ওই লম্বা হায়াত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান দেখছেন, নাতি দেখছেন, নাতির ফুতিও দেখছে, পরবর্তী প্রজন্ম দেখেছেন। ইব্রাহিমের সন্তান হতো না, দোয়া করে করে সন্তান নিছে। ঠিক, ইসমাইল হলো, ইসহাক হলো, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব হলো, ইয়াকুবের ছেলে আবার ইউসুফ হলো, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী। এমন প্রজন্ম, এমন বারাকা আল্লাহ দিলেন যে মোড়ে দেয় না হে নবী, পরে দিছে হেও নবী, পরেরটা নাতি হেও নবী, পরে পন্থী হে তো কি। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পরবর্তী প্রজন্ম নাতিপুতির সাথে যখন জীবনের কারগুজারি শোনাতেন, গল্প করতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। মাল্লাহুল মাওলা যে কথাটা বলেছে বুঝে শুনে কইছে, যদি এটা কোরআন হাদিসের উদ্ধৃতি নয়, এটা কোনো মনীষীর কথা, তাজরিবার পোষণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, ভালোবাসো এটাই প্রমাণ করতে চাও, আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণের এত দাম, এত সম্মান যে আমাকে অনুসরণ করে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। আপনি যদি আল্লাহর ভালোবাসা পান, তাহলে আপনার জন্য তামাম মাখলুক খাদেম হবে, সেবক হবে। এরপর আল্লাহর বক্তব্য, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ গুনাহগার বানাতে চায় না। গুনাহ থাকলে আমল নামার সেটাও আল্লাহ মাফ করে দেয়।